মুহাদ্দিস মমতাজ গাঙ্গের ভুলে গেছে এগুলো সব হাদিসের কিতাব পড়ে নিয়েছে হুজুররা কি জানে আমরা অবাক হই না আপনারা নাউজুবিল্লাহ কোন আমরা অবাক হই না কেন সিস্টেম এটা পুরা শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে এখন শয়তানের দোসররা দ্বীন আর শরিয়ার ব্যাখ্যা দিবে নবীর ওয়ারিসদের সামনে এটা অবাক হওয়ার কি আছে এই সিস্টেমটার নাম হচ্ছে অপব্যাখ্যা বলেন বলেন এই যে ব্যাখ্যা একটা দিল না এটার নাম কি ধোকার একটা প্রক্রিয়া আগে প্রক্রিয়াগুলো বুঝেন মুখস্থ করেন তারপর সমাজ বুঝবেন এই দুনিয়া এখন আমাদের সামনে যা আছে এটা বুঝবেন ইনশাআল্লাহ শয়তানের 2 নম্বর ধোঁকা ইল্লা আন তাকুনা মালাকাইন ফল কেন খান না আল্লাহ নিষেধ করছে কাহারে হুজুর ব্যাকল হুজুর কিছু বুঝে না আল্লাহ কি জন্য নিষেধ করছে বুঝেন কিছু কি জন্য বলে এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন আল্লাহ চায় না নাউজুবিল্লাহ কিন্তু নাউজুবিল্লাহ তো করছেন ধোঁকাটা কি বুঝালেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীর মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে বলেন দাম বেশি কার নবী না ফেরেশতা নবী কার নবী হযরত আদম তো নবী আল্লাহ বানাইছে তো তিনি ফল খায়া ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে তাহলে আদমকে জিতাইতে চাইতেছে শয়তান না ঠকাইতে ঠকাইতে ছোটবেলায় আমার বয়স যখন 6-7 এটা যে এখনো চলে এটা বুঝাইতেছি ওস্তাদরা বলেন মুরব্বিরা বলেন ছোটবেলায় নাকি আমার ব্রেন ছিল খুব সাফ একদিবার পড়লেই সব পারতাম এখন তো নষ্ট হয়ে গেছে তো আমরা ওই ধানমন্ডিতে এক বাসায় ভাড়া থাকতাম বাড়িওয়ালার মেয়েরা আমাদের বড় আপা আমার নিয়ে নিয়ে পড়াইতো ওরা খুব অবাক হইতো যে কি যা ওই একবার বললে পারি দেখে মানুষের বলা মানে পিড়াইও পড়া আদায় করতে পারে না আমার বলার আগে পারি তো আম্মাকে এসে বলতে খালাম্মা এই মেধাবী পুরোটারে নষ্ট করেন না নষ্ট হচ্ছে কি ওই যে আমার বাপের সপ্তাহে একবার লয়ে যায় আর 5 দিন যাই না ওই বলে আমার নষ্ট করে যাইতেছে আমার বাপ মা চাইছে আমাকে আলেম বানাইতে আর ওরা চাইছে ডাক্তার বানাইতে বলেন তো আমার ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে শয়তান নবীকে চাইছে ফেরেশতা বানাইতে আর ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে কইছে আমি দিয়া দেব থ্যাংক ইউ স্যার সিস্টেম পুরো নতুন শুধু প্যাকেট পাল্টা আমি আপনাদের আজকে দেখাবো ভিতরের জিনিস কিন্তু আগের থেকে খালি পটলা পাল্টাইছে পটলা সময়ের আলেম হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে পটলা ছিড়া আপনাদের ভিতরের জিনিসটি দেখা আর ভাই ধোকা খায় না জিনিস কিন্তু আগে শয়তান যখন দেখলো কাজ হয় নাই এইবার আল্লাহ তো মনে আছে না তোর জন্য কি করছি মাশাআল্লাহ আও তাকুনা মিনাল খালিদিন হুজুর ফল কেন খান না আল্লাহ নিষেধ করছে কারি হুজুর বুঝে না আল্লাহ কেন নিষেধ করছে বুঝে কেন ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে এটা আল্লাহ চায় না আল্লাহ ভাগাইতে চায় কি টুকটা দিছে যে আপনি খান জান্নাতে থাকার ব্যবস্থা বাকি ধোকা না কেটে বুঝা লাগবে ধোকা হচ্ছে আল্লাহ আদমকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানাইছেন কই পাঠাবেন বলে বলেন বলেন জানেন তো আপনারা যা জানেন এটা বলেন কোথায় আল্লাহ নিজে বলেন ওয়াইল ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি জমিনে পাঠাতে চাই মানুষকে আল্লাহ বানাইছেন কই পাঠাবেন কথা বলেন কিন্তু প্রশ্ন একটা থেকে যায় জমিনে পাঠানোর জন্য বানাইলে হযরত আদমকে আল্লাহ জান্নাত থেকে ঘুরায়া কেন আনলেন তখনই তো জ্ঞান জানলা লেগে গেল
ডাইরেক্ট পাঠায় দিলে তার গঞ্জাম লাগতো না নাকি? তো কি জন্য পাঠাইছে প্রশ্ন আপনারও জাগে না? যে দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাত থেকে দুইটা টিকা দিয়ে যান, এই জন্য পাঠাইছিল? না বিশ্বাস করে যে এত লম্বা রাস্তার মাঝখানে কিন্তু গ্যাস পান নাই, গ্যাসটা লোড করে লয়ে যান জান্নাত থেকে, এই জন্য পাঠাইছিল? আমি কি বিশ্বাস করতেছেন? তো কি জন্য পাঠাইছে? বুঝার জিনিস। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব দিয়েছেন। কিনতে রাজি নেই আপনারা? ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কিনতে রাজি? কে কে কিনতে রাজি দেখি তো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সবাই রাজি না? হাত না। কিন্তু এই হুজুরা পেছ লাগাই দিল আপনারা। কি পেছ লাগাবে জানেন? মাসালা দিয়ে মাসালা ফতুয়া এই জিনিস না দেখে কিনুন যায়। পানির নিচে মাছ বিক্রি করা চলবে। হুজুরা যাই ফতোয়া দেয় চায়, কিন্তু নাস্তিকরা কয় আরো জঘন্য কথা। আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বলে বিশ্বাস করি। আমরা কি অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কেমনে বুঝে শুনে বিশ্বাস হইলাম? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে আপনাকে এই ধীরাশ্রমে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? হ্যাঁ, ও তো আপনাদের এলাকার মেয়েরা তো ভালো। ঢাকায় মেয়ে দুই রকম। এক মেয়ে হলো মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলোচনা করলে লজ্জায় চলে যায় আরেক ঘরে যায়া কাছাকাছি বয়সের কাউরে পাঠায় দেয়, আম্মা আব্বারে যায়া বলো আমার শোনা দরকার নেই, দেখা দরকার নেই, জানা দরকার নেই, ওনাদের দেখাই আমার দেখা। আরেক রকম মায়া আছে শাহবাগে গভীর রাতের স্লোগান কন্যা, পোলা গোল্লাকে বিড়িটা ওই মায়ের সামনে যদি কত বিয়ে ঠিক করতেছি, মায়ে করবো আমাকে একটু সময় দাও, আমি আগে একটু খবর নিয়ে নিই আমার সাথে অ্যাডজাস্ট হবে কিনা, আগে যেটার সাথে যোগাযোগ আছে কোনটা ভালো বেটার অপশনটা আমাকে একটু বেছে নেওয়ার একটু টাইম আমি চাই। আপনারা জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বাধ্য। তাই এবার বুঝেন আল্লাহ আদমকে জান্নাত থেকে ঘুরাইয়া কেন আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না না, আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হওয়া জান্নাত দেখছেন, আমাদের আর দেখার দরকার নেই। শয়তান তো সর্বনাশ, এই মোল্লা তো কাট্টা মোল্লা, এরে এই সিস্টেমে ধোকা দেওয়া যাবে না, এরে ধোকা দিতে নেক্সট। এই জন্যই তো বাংলাদেশে কিছু মানুষ সারা জিন্দেগি এই দাড়িওয়ালার বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, কিন্তু যেই নির্বাচন আসে এমন তো কোনো ধোকায় কাম হইব না, তো বুঝে এই মানুষগুলোর দুর্বল জায়গা কোনটা। এই দুর্বল জায়গা টুপি, দুর্বল জায়গা দাড়ি, দুর্বল জায়গা জায়নামাজ, দুর্বল জায়গা তাহাজ্জুদ, ওরা ওই দাড়ি ব্যবহার করে। নির্বাচনের আগে দিয়ে দেখবেন টুপি টাপি লাগায় পুরো হাসান বসরি, হিজাব লাগায় রাবেয়া বসরিয়া, সুবহানাল্লাহ, সকালে ঘুম থেকে উঠতে বলে খালি জায়নামাজ খুঁজে পায় না, প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ, আল্লাহু আকবার। আমি চাই এই পিছনে এতদিন আসছিল কই, আমি কার কাছে বলি দিলাম যে নিয়োগ পাল্টাম একটা চিন্তা করতেছি, এর মধ্যে শুনি পিসাব পালায় গেছে। এখন কার লোকে খেলুন, বুঝেন না কিছু? শয়তানও ওইটা শিখছে তো মূলত শয়তান থেকে। শয়তান দেখছে যখন সব রাস্তা বন্ধ, আদমকে ধোকা দেওয়া যাচ্ছে না, শয়তানকে তোমার ধোকা কেমনি দিতে আমি জানি, তুমি তো ইমানদার, আল্লাহ বিশ্বাস করো, আল্লাহর কথারে খুব মানো, আল্লাহর কসম খাইলে তো তুমি গইলা যাইবা, ইমানি একটা ভাব আনলে তো তুমি কাইট হইয়া যাইবা। তো শয়তান কি কয় শোনেন, অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, হিতাকাঙ্ক্ষী। শয়তান কয় আদম আর হাওয়ারে, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আপনারা আমাকে ভুল বুঝেন কেন? সুবহানাল্লাহ, ভারত যার হিতাকাঙ্ক্ষী হয় এরা শত্রু লাগে না, কথা কম না, কথা কম না। কি হিতাকাঙ্ক্ষী ভাব, পেজ দেই, গরু
দিই, কত কিছু দেই, আলু দিই, একটু কিছু তোমার পেঁয়াজ দেবো না, দিস না পেঁয়াজ লাগবো না, তখন পেঁয়াজ আমার নেত্রী শিখাই গেছে পেঁয়াজ ছাড়া কেমনি তরকারি খাওয়া যায়, কথা বল না। যেই দেখছে কয়দিন নেই না, এখন বস্তা সামনে লইয়া বয়ে কান্দে, কি কান্দেন কেন দাদা, বাংলাদেশিরা পেঁয়াজ দিলে আমরা খাবো কি, কান্দে দাদা কামজুসের গোষ্ঠী এমন না, বাংলাদেশের না নিলে কি আমরা খাইলাম, এই মুরুদ নাই যে কামজুসের কামজুস। দুপুরবেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে টিপে খোলে না, বোন দরজা খোলে না দুপুরবেলা। ভাই বুঝছে কাহিনী, জানালা কাছে কয় বোন আমি কিন্তু দুপুরে খেয়ে আসছি। বোন কয় তা আগে বলবি না, আগে খুলে দিতাম দরজা। এই স্বভাব যাদের এরা পেঁয়াজ খাইব, মানসিকতা কতটা যে নিচু এদের সাথে না চললে আপনি বুঝবেন না। আমি ছিলাম তো লম্বা সময় জন্য, জানি রুচি যে কত বাজে। এই জন্য মাঝে মধ্যে বলি ভেসকি ভেসকি দেয় না, বাংলাদেশ দখল করে লিখবো, বর্ডারের কাছে একটা এমন একটা পিছন দিকে দূরে টানে না। আমি যেই মানসিকতা খাচ্ছা তোরা, তোকে আরেক দেশ দখল করার মতো উন্নত ওইরকম স্বভাব রুচি নাই। বাংলাদেশ দখল করার আগে নিজেকে হাঁটার থাকা ঠিক করে আসছে, এখনো ঠিক মতো টয়লেটে যায় আর চোখে দেখা, নিজের চোখে দেখা। কলকাতা থেকে ট্রেনে উঠতে যাবো উত্তরপ্রদেশ, সারানপুর, দেওবন্দ যায় 36 ঘন্টার জার্নি। মাশাআল্লাহ, সকালে হজরের সময় উচ্চা জানালার কাছে যাই তো লজ্জায় মুখ ফিরে নিয়েছি। কেন দেখি যে রেল লাইনের লাইন ধরে ফ্যামিলি প্যাকেজ, কি ফ্যামিলি প্যাকেজ, বুড়া জোয়ান নারী পুরুষ ঘুরা যারা যা আছে ছোট ছোট বোতল নেয় সবটি বয়ে দিচ্ছে রাস্তার পাশে। বেডিরা ঘুমটানা টাইম না ইজ্জত রক্ষা করে পিছন দিয়ে খায়। এই যাদের অবস্থা আমার দেশ দখল করবে কতদিন কারবারটা। আমি তো আইও আইও খেলা হবে, অত নিচু মানসিকতা নিয়ে বসবাস করি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার দেশ দখল করবি ঘোড়ার টিমের কথা কর, আমরা তো অন্য কিছু স্বপ্ন দেখি। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন হওয়া শুরু হয়ে গেছে। কি স্বপ্ন বলে দেখো না বাস্তবায়ন, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে উঠে গেছে। আমার দেশকে দখল করবা, আমরা তো স্বপ্ন দেখি খুব শিগগির ইনশাআল্লাহ দিল্লির লালকেল্লায় আমার কালিমার পতাকা করে উঠবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। না আমার হেলিকপ্টারে বাসা দিয়ে যাবেন, আপনাদের তো ভালো লাগে না, আপনাদের অবস্থা ভালো না, খুব সাহস, পালায় না পালায় না পালায় না, লাগলে পত্রের বাসায় চলে যাবে, পালায় না। এমন বলবেন কি কর বাসার জন্য নিজে ধরলেন হেলিকপ্টার, এখন পিছন থেকে পাবলিক ডাকে ওরে বাপ্পা, পালায় ইমানদার পালায় না, যারা রক্ত দিতে জানে তারা পালায় না। দুনিয়া কামায় যারা, দুনিয়া ভোগ করতে চায় যারা, দেশের সম্পদ বিদেশে পাচার করে যারা, মানুষ খুন করে যারা, তারাই পালায়। কয় প্রক্রিয়ার দোকান? আমার পড়াশোনা 1 নাম্বার, অপরেক্ষা মাশাআল্লাহ 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, মাশাআল্লাহ ছাত্র ভালো আছে, সাবাস। চলেন ওই প্রক্রিয়াগুলো বর্তমান সময়ের সাথে একটু মিলে দেখি। 1 নম্বর কি? অপেক্ষার মাধ্যমে যে শয়তান মানুষকে দিন থেকে দূরে সরাতে চায়, এর উদাহরণের শেষ নাই। সারা বছর ওলামারা আপনাদেরকে ওগুলোই বোঝায়, আমি 1-2টা উদাহরণ দিই। অনেক মাজারে কিছু ভণ্ড প্রতারকরা থাকে, দেখবেন সালা বাবা, সব বাবা, শেখল বাবা আছে, তালা বাবা, জটলা বাবা, লাল সালু আছে, এদের ওই ভাবটাই বুঝে। এই যে যেটা ভাব হয় না, ভাবটাই কি ভিতরে নাই জিনিসপত্র কিচ্ছু, ভাবটাই বুঝে। এক ভাবের গল্প সময় একটা করে, আমরা ছোট তখন
আমার এক বোন থাকে চাচাতো বোন চট্টগ্রাম, আমার এক ভাইগনা আছে আমার ছোটবেলার দুষ্টামির পার্টনার। মামু ভাইগনা যেখানে আপদ নাই সেখানে ওই কালিমা পইরা দুই মামু ভাইগনা বাড়িছে। বোনের বাড়িতে বেড়াইতে যাবো সে জায়গায়, তো যা দুলা বাইরে বললাম দুলা ভাই বাইজুল বুস্তামির মাজারে যান দেখতে, ছোট মানুষ। তো দুলা ভাই ভাই যাইবা যে ওরা তো সব বাদ করে রাখা কিছু নিও না। একটা গড়ি দিছিল আব্বা, বিশ্বাস করছিলাম কে তুমি গড়ি ওই সময় খুব চলতো ব্যাটারি গড়ি, গড়িটা রাখছি চেয়ার পয়সা যা ছিল সব রাখা গেছি মামা একটা হাঁটতে হাঁটতে বাইজুল বুস্তামির মাজার। দুলাভাই যদিও হুমকি দিছে ওখানে বহু বাটপার আছে, কিন্তু আমরা ডরাই না, কারণ আমরা তো সমস্ত বাটপারের গডফাদার শয়তানকে শাসন করা মানুষ। শয়তান যদি শাসন না করতে পারতো এই মাদ্রাসাওয়ালা মতো কোরআন করতে গেল দিন শিখছি মানে শয়তানকে লাড়ির উপরে দৌড় উপরে রাখেই আমরা দিন শিখছি। কি বলে আমরা তো ওই একটা হিম্মত আছে, শয়তানের যেটাই আগে করে সাইজ করার যোগ্যতা আমার আছে। তো পকেটের মধ্যে হুদায় হাতটা ঢুকাই হাঁটতেছি, তো দেখছি দূর থেকে আমার একটা ফলো করছে শেকল বাবা, শেকল টেকল ওই যে বাপটাই ওর সব কিছু। তো যে কাছাকাছি সামনে আসছে এমন একটা আওয়াজে বলল কি সাধারণ মানুষ এমন একটা বেশি খাইলে তো লগে লগে বেরিয়ে যাওয়ার কথা। আমরা তো আগের থেকে জেনেছি আমি এমন কিছু হইতে পারি, আমরাও প্রিপারেশন নিয়ে রাখছি পাল্টা হামলা, কারণ পাল্টা হামলাই হচ্ছে সবচেয়ে বেস্ট ডিফেন্স। তাহলে কি কয় ওই যে পকেটে হাত খালি বলছে, আমি তো পকেট থেকে হাতে ঠাস করে গরম করে কতক্ষণ তাকায় দেখা বুঝতেছে আর কি যে আমার সে বড় লাগে এই শয়তান জিজ্ঞেস করে নামাজ পড়তে পাক সাপ কেমনে হস এই ময়লা লইয়া নামাজ জানে কি বলবে জানেন? কোরআন দিয়ে দলিল দিবে। ওই যে অপেক্ষা মনে আছে দলিল দিবে কি দিয়া? কোরআন দিয়া। কি বলবে? কোরআনে আছে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসার আগ পর্যন্ত ইবাদত করো হবে। সমস্ত মুফাসসির বলে এখানে ইয়াকিন মানে হলো মৃত্যু। কি মৃত্যু? কারণ মৃত্যুর মতো এমন সুনিশ্চিত বিষয় দুনিয়ায় আর কিচ্ছু নাই। বহু মানুষ পাওয়া যাবে যারা আল্লাহ মানে না কিন্তু মৃত্যুকে স্বীকার করে, ঠিক কিনা? তো এই আয়াতের আসল অর্থ হইল মৃত্যু আল্লাহর গোলামি করা। ওরা এই অর্থ কি বানাইছে? একই আসার আগ পর্যন্ত ইবাদত করো। আমরা একই না বসে মোল্লা গায় না, এই জন্য ওরা ইবাদত করে, আমরা ইবাদত লাগে না। দেখছেন কারবার খুব সূক্ষ্ম একটা বিষয়, শুনে খেয়াল করে সব জায়গা। এটা একটা মূল পয়েন্ট। যখনই আপনি কাউকে দেখবেন সে নিজেকে নবীর চেয়ে ভালো মনে করতেছে, উত্তম মনে করছে, তা আপনি বুঝবেন সে শয়তান। কারণ সর্বপ্রথম নবীর চেয়ে নিজেকে উত্তম মনে করেছিল শয়তান। আল্লাহ যখন আদমকে সিজদা করতে বলেছিলেন, ইবলিস কি বলেছিল? আনা খায়রুম মিন, আমি আদমের চেয়ে উত্তম। উত্তম অনুত্তমকে কেন সিজদা করবে? বরং আদম আমাকে সিজদা করবে, আমি উত্তম। শয়তান নিজেকে কার চেয়ে উত্তম মনে করেছিল? নবীর চেয়ে। নবীর থেকে। কাজে দুনিয়ার যাদেরকে আপনারা দেখবেন নিজেকে নবীর থেকে উত্তম মনে করে, আপনি চোখ বন্ধ করে মনে করবেন নাকি শয়তান। যারা বলে আমাদের ইবাদত লাগে না, সে আসলে নবীর চেয়ে নিজেকে উত্তম মনে করছে। কেন? কেন শোনেন, সূরা মারিয়াম 16 নম্বর পারা। ওই সূরা মারিয়ামে হযরত ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিচ্ছেন। হযরত ঈসা বলতেছেন কি? ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া أوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত
ঈসা বলেন আমি আল্লাহর বান্দা, তা আপনিও তো আল্লাহর বান্দা, আমিও তো আল্লাহর বান্দা। তাহলে ঈসা বলেন না তোমার আমার মধ্যে পার্থক্য আছে কি? আতানি আল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি না কেন ওই জায়গা, ওই পরিবেশ, ওই সবকিছু আল্লাহ বরকতে ভরে দেন। কিন্তু আমাদের মূল পয়েন্ট হলো এটা, হযরত ঈসা বলছেন ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা কুনতু হাইয়া, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন যতদিন হায়াত আছে মৃত্যু পর্যন্ত আমি যেন সালাত আদায় করি, নামাজ আদায় করি, যাকাত প্রদান করি। নবীকে আল্লাহ বলছেন মৃত্যু পর্যন্ত ইবাদত করা লাগবে। কাজে যারা বলবে আমাদের ইবাদত লাগে না, বুঝতে হবে সে নিজেকে নবী ঈসার চেয়ে শ্রেষ্ঠ মনে করছে। তার মানে যারা নিজেকে নবীর চেয়ে শ্রেষ্ঠ মনে করে তারা কি শয়তান। তাহলে এই সমস্ত ভণ্ডগুলা কি? জোরে কোন, জোরে কোন। যারা বলবে আমাদের ইবাদত লাগে না, আপনি চোখ বন্ধ করে বলবেন রাস্তা একটা শয়তান, কাঁচা শয়তান, বড় শয়তান। অপব্যাখ্যার আরেকটা বর্তমান বাস্তবতায় একটা ছোট্ট অপব্যাখ্যার একটা সূরত আপনাদেরকে দেখাই। সেটা এই জন্য প্রাসঙ্গিক যেহেতু 2 দিন পরে 31শে ডিসেম্বর আসতেছে, নাকি কি কি ডে জানি বল তোরা বল। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি বলবি আর গুনাহ, হ্যাপি বলবি গুনাহ। এটা আমাদের জন্য কিসের হ্যাপি? কেন হ্যাপি? ও ভাই শুনো, আলেমের কথা তোমাদের কাছে তো এত ভালো লাগে না। এটার হিস্ট্রিটা পড়ার জন্য তুমি যারা ওস্তাদ মানো তার কাছে যাও। কাকে? ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লাআনাতুল্লাহি আলাইহি, ওখানে যা ফাদা 31st হচ্ছে জিনিস। কি দিয়া ফাঁস দিবা, কি লিখবা? আমি সূত্র দিয়েছি, ওখানে যাই লিখবা জানুস। যুবক খেয়াল করো, কি লিখবা? জানুস। জে ফর জাপান, জাপান লিখতে জে, জে এ এন ইউ এস, কি হয়? জানুস। জানুস লিখে সার্চ দিলে দেখবেন 2 মাথাওয়ালা একটা মূর্তি বেরিয়েছে। কয় মাথা? 2 মাথা। নিচে হিস্টরি দেওয়া আছে, পরে কি লেখা পড়েন তো দেখবেন যে হিস্ট্রিটা দেওয়া সেটা হচ্ছে রোমান মুশরিকরা, খ্রিস্ট ধর্মের আগের হিস্ট্রি এটা। রোমান মুশরিকরা বিশ্বাস করত সমস্ত ভাগ্যের মালিক এই জানুস দেবতা। কয় মাথা বলা? 2 মাথা। আপনারা বলেন তো সমস্ত ভাগ্যের মালিক কে? সবাই তো বললো না, আওয়াজটা কমে গেল দেখা যায়। আরো জোরে চিৎকার করে বলেন ভাগ্যের মালিক আল্লাহ। কোরআন আল কারীমের মধ্যে বলেছেন সূরা আরাফ আয়াত 188 188 আল্লাহ বলেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ। ভাগ্যের মালিক কে বলছেন? কে বলছেন এটা? আর মুশরিকরা কয়, রোমান মুশরিকরা বলে ভাগ্যের মালিক জানুস দেবতা। এ যুবক কি করে একটু শোন। রোমান মুশরিকরা কি করতো? ওই যে জানুস দেবতার মুখ কয়টা? একটা পিছনের দিকে, একটা সামনের দিকে। 31 ডিসেম্বর রাত 12টার আগ মুহূর্তে ওরা ওই পিছনের মুখের কাছে যায় শুকরিয়া আদায় করত, কৃতজ্ঞতা। কেন? ওদের বিশ্বাস এই যে বিগত বছর ভালো ছিল এই পিছনের মুখের বরকতে। নাউজুবিল্লাহ, বাড়ি যায় হয়ে পড়লে হয় না? কি দরকার? যেই রাত 12টা বাজত ওরা সামনের মুখের কাছে চলে যেত। আগে কষ্টের শুকরিয়া, কৃতজ্ঞতা। 12টার
পর সামনের মুখের কাছে যাওয়া করত প্রার্থনা। ওই প্রথম মুখের কাছে, শুরুর মুখের দিকে, সামনের মুখের কাছে। কিসের প্রার্থনা? যেহেতু ওরা বিশ্বাস করে জানুস দেবতা আমার ভাগ্যের মালিক, তো প্রার্থনা করত, ও দেবতা আমার আগামী বছরটা যেন মঙ্গলের যায়, ভাগ্য ভালো যায়, এটা তোমার কৃপায় সম্ভব, আমি তোমার কৃপা দয়া চাই, এই প্রার্থনা করত। ওহ মুসলমানের সন্তানেরা, এটা তো মুশরিকদের একটা কৃষ্টি কালচার, একটা উৎসব, একটা উদযাপন। তুমি মুসলমানের সন্তান হইয়া তুমি কেন তাদের সাথে যাওয়া লাফাও? তুমি কি করে এটাকে হ্যাপি বলো, আনন্দের বলো, উৎসবের বলো? আল্লাহর কথা, তুমি যদি বুঝে শুনে এর পরেও যাও তাহলে ওদের সাথে করতে হবে। না না, যাওয়া যাবে না। প্রতিজ্ঞা করো এইবারের 31শে ডিসেম্বরের উৎসবকে তালাক। আরে ঠিক তো, আমি তালাক দিলাম, তুই ঠিক করলে কি কেউ কর তালাক, আরো ধরের তালাক, তালাক, কয় তালাক? জীবনে যত বছর আইব প্রতি বছর তালাক। 3 তালাক তো জায়গা দেয় বউ, এটাও যিনি প্রত্যেক বছর তালাক বলে। আল্লাহ বলে, আল্লাহ আমরা সাথে নাই, আমরা সাথে নাই, ঠিক আছে ইনশাল্লাহ। কোন উৎসবে যাবো না ইনশাল্লাহ। সেটা গানের হোক, সেটা পটকা ফোটানো হোক, সেটা বোতল মারা হোক, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া হোক, হই হুল্লোড় করা হোক, চিৎকার চেঁচামেচি করা হোক, রাত জাগা হোক, 31শে ডিসেম্বর কেন্দ্রিক কোন প্রোগ্রামের সাথে মুসলমানের সন্তান যোগ দিতে পারে না, পারে না, পারে না। ঠিক আছে কথা? অপব্যাখ্যা, অপপ্রচার, অপব্যাখ্যা প্রথমটা। এটা তো হলো আরেক ধর্মের কৃষ্টি কালচার, আরেক দেশের। কিন্তু বাংলাদেশের কয়েক বছর থেকে, বিগত কয়েক দশক থেকে এক বয়ান চলতেছে, সেটা হলো বাঙালি চেতনার বয়ান। এটা আরেক অপব্যাখ্যা। নাম দেয় বাঙালি চেতনা, এটা হচ্ছে শয়তানের একটা নতুন প্যাকেট। ভেতরে পুরান জিনিস শিরিক বলে, ভেতরে ভিতরে পুরান জিনিস, শয়তানের টার্গেট শিরিক করানো, ভিতরে পুরান জিনিস শিরিক। কেমনে শিরিক কি হুজুর বুঝি না তো, কিছু না বুঝানোর জন্যই তো আমরা জাঙ্গা তো করে ভালাই আরেক বেড়ার লড়ে। পাগড়ি দেখতেই কাইতে গেছে, মনে করছে না বড় হুজুর, আসলে মূর্খ, মূর্খ। পাগড়ি পড়ছে, জুব্বা পড়ছে, বয়ান দিতেছে, মনে করছে এই হুজুরের চেয়ে ওই হুজুরের চেয়ে আলাদা। 3 দিন লাগাইছে, এখন বড় মুফতি সাহেব, চিল্লা একটা দিছে, এখন বড় মুফতি সাহেব। আর এই যে মানুষগুলো বছরকে বছর আলেমের কাছে পড়লো, তার কথা তোমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। ও হলো ধোঁকাবাজ, তুমি হলে বোকা। আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে এই সমস্ত ফিতনা থেকে বাঁচা যাবে না। আর এজন্যই সমস্ত ফিতনাবাজ, সমস্ত ধোঁকাবাজ, সমস্ত প্রতারক, সমস্ত বাতিলের প্রথম টার্গেট এই আলেমরা। ওরা জানে, আলেমরা সব জানে, আমারে ফাঁসায় দেব, ধরায় দেব। এগুলো যদি এই বেড়ার সম্পর্ক থাকে, আমি তো সাধারণ মানুষকে ধোঁকা দিতে পারবো না। এই জন্য সমস্ত বাতিলের টার্গেট হচ্ছে ওলামায়ে কেরাম। পয়লা বৈশাখেও আমাকে আপনাকে দিয়া নতুন বয়ান দিয়া, অপব্যাখ্যার বয়ান, নাম দিছে বাঙালি চেতনা, আসলে ভিতরে বলে না। আমি 2টা উদাহরণ দিই, তাইলে বুঝবেন। সকালে বৈশাখকে বরণ করা হয় রমনা বটমূলে, জুয়ানদের জানার কথা। গান একটা গায় রবীন্দ্রনাথের, এসো হে বৈশাখ এসো করে, যে একটা লাইন শুধু আপনাদের শোনাই, এরপরে যদি বিবেক থাকে তো গান যায়, আমাদের দায়িত্ব পৌঁছায়া দেওয়া, পৌঁছায়। রবীন্দ্রনাথের ওই গানের একটা লাইন হচ্ছে, অগ্নিস্থানে সূচি হোক ধরা, বৈশাখকে ডাকছে। সে প্রকৃতির পূজা করতো রবীন্দ্রনাথ, বৈশাখ তার পূজার একটা বিষয় আছে। তো সেই তার দেবদেবীকে ডাকছে, আসো আসো তোমরা, কি করবা? অগ্নিস্থানে তোমরা আসলে অগ্নিস্থানে সূচি হোক ধরা, এটা তার প্রত্যাশা। অগ্নি, আগুন, স্থান, গোসল, সূচি, পবিত্র ধরা পৃথিবী হোক হোক। তোমরা আসলে আগুন দিয়া পোড়াইয়া এই পৃথিবীকে পবিত্র করা হোক। মুসলমান, আগুন দিয়া পোড়াইয়া পবিত্রের এই যে বিশ্বাস, এটা মুসলমানের বিশ্বাস, তাহলে হিন্দুদের বিশ্বাস। মুসলমান বিশ্বাস করে তার কলব পবিত্র হয় তওবার মাধ্যমে, মুসলমান বিশ্বাস করে তার শরীর পবিত্র হয় ওযু আর গোসলের মাধ্যমে, পানি না থাকলে তায়াম্মুমের মাধ্যমে। আগুন দিয়ে পুরা পবিত্র
পবিত্র করে হিন্দুদের বিশ্বাস, এই জন্য তারা তাদের লাশ পোড়াইয়া পবিত্র করে। তুমি মুসলমানের সন্তান হইয়া এই বৈশাখী মেলার নামে এই সমস্ত বটমূলে যায় এই গানে অংশগ্রহণ করা, এটা হচ্ছে শয়তানের অপব্যাখ্যার আরেকটা প্রক্রিয়া। বাবা মার পক্ষ থেকে জবাব আসছে, আল্লাহ নিষেধ করছেন। তো শয়তান কি বলে, আরে হুজুর আল্লাহর কথা তো আপনারা বুঝেন। তো শয়তান বুঝাইতেছে কি, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। ওলামারা বুঝে যাবেন সহজেই, আপনারাও বুঝবেন ইনশাআল্লাহ। আশ-শাজারা মারিফা নাকেরার পেশ দিছে, এবার সাধারণত বুঝেন। ধরেন এই লাইনে কাঁঠাল গাছ আছে 10টা, আল্লাহ নিষেধ করেছেন এই কাঁঠাল গাছের কাছে যাবেন। শয়তান এসে কি বলে জানে, আল্লাহ নিষেধ করেছেন আশ-শাজারা, এই যে 1 নম্বর গাছটা আছে এটার ফল খাইতে নিষেধ করছেন, এইরকম আরো 9 গাছ যা আছে ওটা তো নিষেধ করতেন। ধোকাটা বুঝছেন? তাইলে বলেন তো আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা তাফসীর কে করলো? মুফাসসির হুজুরের নাম কি? শয়তান। বলেন না সাহস করে বলেন, মুফাসসির হুজুরের নাম কি? শয়তান। কাজী নামের শুরুতে মুফাসসির আল্লামা উদ্দাহার ওয়াহিদুজ্জামান গুলিস্তানের কামাল, ইয়া বড় নাম, 5 তলা টুপি, ইয়া হাবা কাবা, গালে মাথা টাকা, ওগুলো দেখে কাইফে যাবেন না। আগে খবর লাগান তো লেখাপড়া করছে কার কাছে, আসলে মাদ্রাসায় পড়েছে পরে মুফতি সাহেব, নাকি ওই ওস্তাদ ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ তাআলা ও দিন শিখছে কার থেকে? যদি একজন হক্কানি আলেমের কাছে দিন না শিখে তাহলে তার তাফসীর করা তার যোগ্যতা বন্ধ। কথা হোক আপনাকে লেবাস দিয়ে ধোকা দিচ্ছে। এটা হলো এক বিষয়। আরেকটা সূক্ষ্ম বিষয় এখান থেকে বের করে, শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে একজন নবীর সামনে। আল্লাহর সিদ্ধান্তে নবী দুনিয়া আসার আগে থেকেই শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? বলেন। তাইলে সিস্টেম দেখা যায় এটা পুরা নতুন না কি, সেটা যে এখন শয়তানের দোসররা দ্বীন আর শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস ওলামাদের সামনে। এখন ডাক্তারের কাছে আলেমের দ্বীন শিখতে হয়, ইঞ্জিনিয়ার তো হুজুর কি বুঝে, হেরাই ভালো বুঝে, সুবহানাল্লাহ, সব হেরাই বুঝে। আরে মন দোস্ত